বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও এলাকাবাসী, আপনাদেরকে সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন। জিয়া পরিবারের একজন কর্মী হিসাবে আমার বক্তব্য থাকবে এখানে, যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে একটা নির্দিষ্ট স্থানে ময়লা জমায়েত করবে। এখান থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের লোক এসে নিয়ে যাবে, বিশেষ করে নালায় যাতে না করে, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। সামনে বর্ষা মৌসুম, বৃষ্টি বজ্র হইতে পারে, বৃষ্টিপাত হইতে পারে। এখানে ময়লা বর্জ্য ফেললে আমাদেরই ক্ষতি হবে, নালা জাম হবে, পানি উঠবে, তখন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র মহোদয়ের বদনামি হবে। মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ছিলেন একজন অসাধারণ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যাতে জান্নাতবাসী করুক। উনি দীর্ঘ 3.5 বছরে দেশের জন্য যা কিছু করেছেন তা বলার মতো না। আমরা ছোট্ট ছিলাম, কিন্তু ওনার কাজগুলো আমরা দেখেছি। আমরা যুদ্ধের পর জন্ম, কিন্তু উনি মুক্তিযুদ্ধের নায়ক ছিল, সেটা সত্য। স্বাধীনতার ঘোষক ছিল, সেটা সত্য, আমরা ইতিহাসে পেয়েছি। তারপর আমরা ছোট্ট ছিলাম, খাল খনন গুলা ওনাকে দেখছি। খাল কাটার কারণে আমাদের দেশে ফসল উৎপন্ন হয়েছে, কৃষকের সুবিধা হয়েছে, ধানের উৎপাদন হয়েছে, দেশের অভাব দূর হয়েছে। এখন আমরা আমাদের ভবিষ্যৎ, আমাদের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের নেতা তারেক রহমান মহোদয়, উনার উপর আমরা আশা করি আমরা যাতে শহীদ প্রেসিডেন্ট, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সেই আশাগুলো যেন উনি পূরণ করতে পারে। আমার নেতা মোহাম্মদ লাইন আসলাম চৌধুরী এফসি মহোদয় আগামী 9 জুন ওনার শুনানি। আমাদের প্রত্যাশা, আমার নেতা মুসলিম জননেতা, উনি ত্যাগী নেতা, বিপুল ভোটের আল্লাহ রহমতে উনি দানের শীষের প্রতীক নিয়ে জয়লাভ করেছে। আমরা চাই আমার নেতা যেহেতু মুসলিম জননেতা, জনগণের নেতা, গরিব দুঃখী মানুষের নেতা, উনি যাতে আল্লাহ রহমতে আগামী 9 তারিখ উনার শুনানি ভালো হয়, উনি যেন সংসদে যেতে পারে। আমরা আপনার মাঠ কর্মী হিসাবে উনার মতো নেতাকে দেখতে চাই। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel।